আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তৌফিক তালুকদার, অ্যাকাউন্টিং সফটওয়্যার ম্যানেজার আইউতে আপনাদের স্বাগতম। গত ক্লাসে কিভাবে একটি কোম্পানি ক্রিয়েট করতে হয় তা আমরা শিখেছিলাম। আমরা এবিসি কোম্পানি নামে একটি কোম্পানি ক্রিয়েট করেছিলাম। তো এটি হচ্ছে কোম্পানি ইন্টারফেসে লেফট সাইডে ব্যালেন্স শিট আইটেম, রাইট সাইডে প্রফিট অ্যান্ড লস আইটেম। তো এখান থেকে এই ড্যাশবোর্ড থেকে আমরা কোম্পানির ডিটেলস ইনফরমেশান পেয়ে যাব এখানে। তো আজকে আমরা কিভাবে এর কনফিগার সেটিং করতে হয় তা আমরা শিখব। কনফিগার সেটিংয়ের জন্য আমরা কাস্টমাইজে যাব, কাস্টমাইজ ওপেন করে নেব। এখান থেকে আমাদের যা যা প্রয়োজনীয় কনফিগার তা আমরা এখানে সেট করে নেব আপনাদের কোম্পানির প্রয়োজন অনুযায়ী। যেমন শুরুতে আমাদের ব্যাংক অ্যান্ড ক্যাশের প্রয়োজন হয়, তা আমরা ওকে করে নেব। আমাদের রিসিভের প্রয়োজন হয়, আমাদের পেমেন্টের প্রয়োজন হয়, ইন্টার অ্যাকাউন্ট ট্রান্সফার, যখন আমরা অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট ট্রান্সফার, ক্যাশ ব্যাংক, ব্যাংক ক্যাশ এরকম ট্রান্সফার থাকে, এই জন্য আমরা ইন্টার অ্যাকাউন্ট ট্রান্সফার ওকে করে নেব। ব্যাংক রিকনসিলিয়েশন আপাতত করতেছি না, এটা পরে করে নেব। যেমন কাস্টমার আমাদের করে নিতে হবে। সেলস অর্ডারটা আমরা করে নিব, ওকে করে নিব। সেলস ইনভয়েসটা আমরা ওকে করে নিব। ক্রেডিট নোটটা আমরা ওকে করে নিব। ডেলিভারি নোটটা আমরা ওকে করে নিব। এখান থেকে সাপ্লায়ার ওকে করে নিব। পারচেস কোটেশনটা এখন প্রয়োজন নেই, পারচেস অর্ডারটা আমরা করে নিচ্ছি। পারচেস ইনভয়েস, ডেবিট নোটটা আমরা ওকে করে নিচ্ছি। গুডস রিসিভ ওকে করে নিচ্ছি। প্রজেক্ট ওয়াইজ আমরা যদি কোনো প্রজেক্ট ওয়াইজ রিপোর্ট করতে চাই সেক্ষেত্রে আমরা প্রজেক্টটা ওকে করতে পারি। যেমন আমার এই প্রজেক্টে কত পরিমাণ খরচ হলো, কী পরিমাণ প্রফিট হলো, কি আমি পারচেস করলাম, এটা প্রজেক্ট ওয়াইজ আমরা করতে পারি। এখানে প্রজেক্টটা আমরা পরে করছি। এখানে আমরা ইনভেন্টরি আইটেমটা আমরা ওকে করে নেব। ইনভেন্টরি ট্রান্সফার অর্থাৎ গোডাউন টু গোডাউন যেমন ট্রান্সফার, সেই ক্ষেত্রে ইনভেন্টরি ট্রান্সফারটা প্রয়োজন। ইনভেন্টরি ট্রান্সফারটা আমরা পরে করে নিব। এমপ্লয়িটা করে নিচ্ছি আমরা। পে স্লিপ, এমপ্লয়ীদের পে স্লিপ যেমন স্যালারি দেবো সেক্ষেত্রে পে স্লিপের দরকার আছে, পে স্লিপটা আমরা ওকে করে নিচ্ছি। ইনভেস্টমেন্টটা আমরা ওকে করে নিচ্ছি। আমাদের কোম্পানির মালিক বিভিন্ন প্রতিষ্ঠানে ইনভেস্ট করে থাকে বা বিভিন্ন ফিনান্সিয়াল ইয়েতে ইনভেস্ট করে থাকে, এই জন্য এটা আমরা ওকে করে নিচ্ছি। ফিক্সড অ্যাসেটটা আমরা ওকে করে নিচ্ছি। ডেপ্রিসিয়েশন এটা আমরা ওকে করে নিচ্ছি। ইনট্যাঞ্জিবল অ্যাসেট অ্যামোর্টাইজেশন এটা আমাদের এখন প্রয়োজন নেই। ক্যাশ অ্যাকাউন্টটা আমরা ওকে করে নিচ্ছি। আর লাস্ট আমরা ফুটারটা ওকে করে নিচ্ছি। তো ঠিক আছে, ফুটারটা আপনার সিগনেচারের জন্য প্রয়োজন হয়। অথরাইজ পারসন যারা থাকে, যারা বিভিন্ন বিল হাউসে সিগনেচার করে, তার জন্য ফুটারে আমাদের তাদের ডেজিগনেশন সহ আমাদের ইয়ে করতে হয়। ঠিক আছে, আপডেট দিয়ে আমরা এটা ওকে করে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা যা যা ওকে করেছি সব কনফিগার এখানে এসে গেছে। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম। আজকে এ পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা স্টেপ বাই স্টেপ কীভাবে এই কনফিগারগুলো কাজ করে তা আমরা শিখব। ঠিক আছে, আসসালামু আলাইকুম।